খাও মা, কদিন ধরে তুমি খেতে চাইছো না দুপুর বেলায়, দুবেলা করে, সকাল বিকাল। ছেলেটার কি হয়েছে কে জানে, নজর লেগেছে বোধহয়, ঝগড়া করছে ও ড্যাডির সাথে। ঝগড়া করে না মা। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো ডিসেম্বরের 2 তারিখ, বেলা 10টা 10। ব্লগটা আজকে এখান থেকে শেষ করছি। গরম জল খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়েছি, কিন্তু হেয়ার কাঙ্গি করতে ভুলে গেছি, অথচ কিন্তু রেডি হয়ে চলে এসেছি দেখো। আর আমার কদিন ধরে খুব জ্বর ছিল, খুব শরীরটা খারাপ ছিল। টানা অ্যাকচুয়ালি জুম্বা ওয়ার্কআউট এগুলো করেছি, যোগা, তো ওগুলো করে না গা হাত পা এত টানা 1.5 মাস মতো করেছি। ব্যথা, ওই ব্যথাতে বোধহয় বিষের মতো ব্যথাতে জ্বর এসেছিল। সেই কারণে আমি সহজে, আমার ঠান্ডা লাগার মেয়ে না, মানে আমার গরমই লাগে, আমাদের সবারই। তো সকাল সকালে হাউস কোটটা ওই জন্য উলের, খুব গরম হয় পড়লে, গা জ্বালা করে বাবা, পরে নিয়েছি। হাত ব্যথা করছে। ওর বাবা কালকে বাজার রাত্রিবেলা, কাল সোমবার ছিল তো, আজকে মঙ্গলবার, না, হ্যাঁ কাল সোমবার ছিল। তো গিয়ে গুড়জালি মাছ রাতে নিয়ে এসেছিল, আর সবজি কিছু নিয়ে এসেছিল। তা বলেছিল যে সকালবেলা উঠে আমি গিয়ে, সকালবেলা খুব ভালো ভালো মাছ, আমি কবে থেকে প্যাকাল মাছ খাওয়ার কি ইচ্ছে করছে, প্যাকাল মাছের ঝাল খাবো, মোটা মোটা। তো বলছে সকালবেলার বাজারে, এখন শীতের বাজারে শিং, মাগুর, প্যাকাল, কই এগুলো খুব ওঠে, প্যাকাল মাছ আমি সকালবেলা তোমাকে গিয়ে এনে দেবো। জানি না এখনো জিজ্ঞেস করিনি পেয়েছে কিনা। রিঠে আর মাছ পেয়েছো? আর কি কি মাছ ছিল বাজারে? এখানে আসো। শঙ্কর মাছ ছিল, চিংড়ি ছিল। আরে পম্পলেট শঙ্কর তেগুলো তাও দেখা যায়, যে তুমি বললে কাতলা, তারপরে তোমার বগু মাছ। প্যাকাল মাছ ছিল না? প্যাকাল মাছের ওইদিকে যাই না, আমি গিয়েই দেখি যে পেয়ে গেছি, রিটে একটা কাটিয়ে একদম নিয়ে চলে এলাম। ভালো, সকালবেলায় তো ভালোই হবে। বাবা উঠে গেছিল না। কত করে নিল? হ্যাঁ, কত করে নিল? 500 টাকা। রাতের বেলাও 500, দিনের বেলাও 500। দিনের বেলা 400 ছিল না? 400 ছিল, 450 হলো, তারপরে 500। দেখতে দেখতে আজকে ডিসেম্বরের 2 তারিখ হয়ে গেল। শরীরটা ভালো ছিল না, আজকে একটু মানে ঘুমটা খুব ভালো হয়েছে, ঘুম দারুণ জবরদস্ত ঘুম দিয়েছি, খুব ভালো লাগছে শরীরটা। চলো তাহলে দিনটা আজকে এখান থেকেই শুরু করলাম। লাল চা খাই, গরম জল খাওয়া হয়ে গেছে। রিঠে আর মাছটা যখন বাইরে আছে, কালকে আমাকে বলে সকালে মাছ এনে দেবো, ওই জন্য আমি আর বেশি আর মাছ আনিনি রাতে, শুধু গুড়জালি মাছ এনেছিলাম। তো ক্রিমটা লাগিয়ে সেই জন্য গুড়ি গুড়ি একটা সাদা সাদা লেগে আছে। চলো তাই চা খাই, একটু মুড়ি খাই, আমি গরিব মানুষ, মুড়ি চাই থেকে থাকি আর কি। मैं एक औरत हूँ, औरत, और क्या कर सकती हूँ, करके रो ही सकती हूँ ना। খাবো চা, লাল চা, মুড়ি, তারপরে খাবো ডিম সিদ্ধ, কাঁঠালি কলা, জুস, ছোলা, বাদাম এগুলো খাবো। আগে চা খেয়ে ঘুম তো কাটাই, গরম জলে ভালো করে ব্রাশ করে গা ধুয়ে এসছি। রোজেরই এটা কোটা, আর নতুন করে বলার কি আছে, আমি একটু ছুচি ভাই টাইপের। তাহলে রিটে আর মাছ করবার, দেখা যাক আর কি করি, আমার জন্য একটু সেদ্ধ করতেই হবে। চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে। আর জ্বর ছিল বলে ভিডিও আসেনি, আজকে যে তোমরা একটা ভিডিও পেয়ে যাবে, কালকে ভিডিও আজকে না, কাল না রবিবার, সোমবারের ভিডিও মিলিয়ে আজকে তোমরা পাবে, আজকে মঙ্গলবার। ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, তাহলে চলো সাথে থাকো। দেখো এত রাতে এই ছেলে, এই টিভি দেখে দেখে বলি না আঁকে, আমার ছেলে কোনোদিন শেখেনি। দেখো আমি তো এসে মানে আমার সত্যি গায়ের পশম দাঁড়িয়ে গেছে। এই দেখো গণপতি বাপ্পা, আর এই দেখো মাম্মা এঁকেছে, দেখো দেখো, এইটুখানি বাচ্চা কোনোদিন শেখেনি, মানে কোনোদিন শেখেনি, কি সুন্দর দেখো
সেম টু সেম আঁকছে, এই দেখো। তাও তো এ বড় জায়গাতে আঁকছে, ও ছোট জায়গাতে আঁকছে। করো মাম্মা, তুমি এইদিকে আসো, আমি এইদিকে দেখি, এদিকে, হ্যাঁ না এরকম দেখে দেখো, আসতে। রিল্যাক্স রাখো, তাড়াহুড়োর কিচ্ছু নেই। মাম্মাম দেখো ড্রয়িংটা কালকে রাতে স্টার্ট করেছিল, আজকে ফিনিশিং করেছে সকালবেলা উঠেই। কালকে রাতেরটা তোমরা পেয়ে যাবে, এটা এই ভিডিওটার সাথে তোমাদের রাতের ভিডিওটা দেখতে পাবে যখন ও আঁকছে। আঁকা পুরো আঁকা কমপ্লিট হয়ে গেছিলো, আমি সেটার ভিডিও করে রেখেছি। তারপর আজকে সকালবেলা উঠেই মাত্র ঘুম থেকে এই কালারটা পুরো পূর্ণ করেছে। কি সুন্দর আঁকে দেখেছে আমার বাচ্চা। কোনোদিন সে বাচ্চাকে আমি শেখাইনি, কোনো দিন না। ড্রয়িং ক্লাসের গেটের কাছেও জীবনে যাইনি, আর এত সুন্দর ড্রয়িং করে, মানে সত্যি ভগবান আমি তোমাকে আশীর্বাদ করি মাম্মা, তুমি অনেক বড় হবে দেখবে, অনেক অনেক। তুমি এত গুড বয়, এত ভালো ছেলে। হ্যাঁ, আমি যে কি কপাল করেছি আর কি ভাগ্য করেছি, তোমার মতন এটা ভগবান আমার ঝুলিতে ছেলে দিয়েছে। এই দেখো, ওকে আশীর্বাদ করো গো বন্ধুরা, ওকে আশীর্বাদ করো, ও যেন সব দিক দিয়ে পারদর্শী হতে পারে। কোনো দিন ভগবান শুনছে, তারা মা শুনছে, ওপরওয়ালা শুনছে, কোনো দিন দিন যাতে পড়াতে কোনো ধরনের মানে বাধা না আসে। কেননা এই নাচ গান আঁকা এইসবে খেলাধুলাতে দিয়ে দিলে না, বাচ্চাদের মনটা বেশি ওদিকেই পড়ে থাকে। পড়াতে তখন আর মন বসতে চায় না, তখন বলবে ওটা বাকি, আমার ওটা বাকি। ওই পড়াশোনা করার ভয়তে আমি কোনো দিনের জন্য অন্য কিছু দিইনি। তো সুন্দর আঁকে, পুরোটা ব্যাক ক্যামেরায় কিছুটা করে রেখেছি, আর এখন তো তোমাদেরকে ফ্রন্টে দেখালাম, পুরোটা জুড়িয়ে দেখাবো। আমার কোনো ভাষা নেই, এত সুন্দর আঁকে ও, এত সুন্দর, মানে হুবাহু আঁকে, হুবাহু এক, আলাদা কিচ্ছু না। ওকে এইভাবেই আশীর্বাদ করো তোমরা একটু, যেন অনেক আমার ছেলেটা বড় হতে পারে। সত্যি খুব গুড বয়, খুব গুড বয়। পড়াশোনা বলো, আঁকা বলো, বা আমাকে যে একটু বোঝার ব্যাপার থাকে, আমার যদি কিছু হয়, আমার যদি কোনো দুঃখ হয়, এত বোঝে, এত সুন্দর কথা বলে, এত সুন্দর গুছিয়ে আমাকে দিলাসা দেয়, সান্ত্বনা দেয়, যেন মনে হয় কোনো বড় মানুষ কেউ শিখিয়ে দিয়েছে ওকে। সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। মাছ দেখে মন ভরে গেল আমার, এত সুন্দর মাছটা সামনে এনে দেখালো, এত ভালো লাগছে। মানে সকালবেলা তো অ্যাকচুয়ালি আমাদের মাছ আনা হয় না, আমরা সবসময় রাত্রিবেলা এনে ফ্রিজে রেখে দিই, আর বরফ ছাড়াতে হয়। কিন্তু টাটকা মাছ কিনে এনেই রান্না করা, এর একটা মজাই আলাদা, যে বরফ নেই। দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়, কি দারুণ মাছটা হয়েছে, খালি বন্ধু কি বলবো, ফাটিয়ে দিয়েছে আমার বর। মাছটা হেভি পেয়েছে, মাছ না ভালো হলে আমার মন খারাপ থাকে। দেখো খালি, বলছে 1 কেজির উপরে আছে, দেখো খালি পিসগুলো, রিঠে আর লেজার দিক দিয়ে কেটে নিয়ে এসছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে মনি, অনেকটা মাছ, এত লাগবে না বোধহয়, রেখে দেবো 4 পিস তুলে। পুরো মাংসর মতো। দারুণ মাছ নিয়ে এসছো। চলো, সব সবজি সবজা কাটা হয়ে গেল, মাছ ধোয়া যাক। এই মাছে তো আঁশ নেই।
ভাত হয়ে এসছে, এখানে এখানে মাছ ভাজা চলছে। ঢাকা দিয়ে ভাজছি, নাহলে যা গায়ে ছেটে। একদম মাংসের মতন করেছি, দারুণ হয়েছে। অমৃত অমৃত, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। একার হাতে ক্যামেরা ধরি না, কখন কোথায় কোন দিক চলে যায় বোঝা মুশকিল। দারুণ হয়েছে, দারুণ। রান্না বান্না সব হয়ে গেছে, বাসনগুলো সব মেজে নিচ্ছি। বাসন অনেকগুলো পড়েছিল, এগুলো মেজে নিই, ফেলে রাখতে হবে। ওইদিকে দেখাও, ওই যেদিকে হয়ে গেছে, ডাল আর পালং শাক, মাছ হয়ে গেছে, লাউ দিয়ে ডাল আর পালং শাক। আর কিছু করলাম না, কালকে তোমরা ডিম খাওনি, দেশি মুরগির ডিমের ঝোল থেকে আমার রাত্রিবেলা রয়ে গেছে, মাছ দিয়ে ভাত খেয়েছে। ওই জন্য বড়ি দিয়ে ভালো করে পালং শাক করলাম, শিম আলু কুমড়ো বেগুন সব দিয়ে, যেরকম শীতের সবজি হয় ওই দিয়ে পালং শাক করলাম বড়ি দিয়ে, আর লাউ দিয়ে ডাল করলাম, যেহেতু আমি তেল মশলাটা একটু কমই খাই। ওদিকে দুটো হয়ে গেছে, একটু জল টানবে, একটু গাঢ় গাঢ় হবে, তখন ভাবলাম 12:30 বাজে, রান্না হয়ে গেছে। আমার বর বলছে 12:30 মতো কমপ্লিট করে, কালকে তো 12:30 হয়ে গেছিলো। রোজই ঘরে বাজার থাকলে আমার 12:30 ম্যাক্সিমাম কোনো একটা, এর বেশি হয় না, কিন্তু আমাদের এই এটা ওটা কাজ থাকে, ওই খেতে খেতে দেরি হয়ে যায়। চলো মোটামুটি এক চোট মুছে বাসন কোসন মেজে জলটা মুছলাম। আর এখানে যে হ্যাঙ্কিগুলো রাখা ছিল পিঙ্ক কালার, ওগুলো গরম জল দিয়ে একটু চটকে দিলাম। ওর বাবাকে বললাম একটু বাথরুমে ধুয়ে দাও, আমার আঙুলগুলো বড্ড ব্যথা। আপাতত ফাঁকা, এই যে পরিষ্কার কলটাকেও মাজলাম ভালো করে, পরিষ্কার করে। দেখো চকচক করছে, জল ধরছে না। দেখো আমার খুব পরিষ্কার জিনিস পছন্দ লাগে। এই যে এখন এখানে জল জল করছে, কারণ পাখা চালাতে পারছি না, বাইরে থেকে যা হাওয়া আসছে এই যে একটু একটু টানছে, করুক। এই যে এত বাসন মেজে উঠলাম, হয়ে গেছে লাউ ডাল। ওই মাছের কাই গ্রেভি করলে কোনো কিছু ঝাল বা কালিয়া টাইপের বা কি বলে কষা টাইপের এসব কিছু করলে কেউ ডাল বেশি খায় না। ওই জন্য আজকে আমি একটু ডালটা অল্প করেছি, খুব একটা করিনি। আমার ডাল লাগে, আমি তো এত তেল ঝোল খাই না। আর এই পালং শাকে যে বড়ি দিয়েছি, জল ছেড়েছে। শীতে যেমন যেমন সব সবজি হয় তেমন তেমন সবজি দিয়েই করেছি, মূলো বেগুন কুমড়ো শিম এইসব দিয়ে, আলু। আর এই দেখো দাঁড়াও, এই যে কালকের দুটো ডিমের ঝোল রয়ে গেছে। রোজ তরকারি রয়ে যায়, রোজ যত মেপে করি যত কম করি তাও তরকারি রয়ে যায়। চলো কাজ বাসের এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম। রান্না বান্না শেষ, পুরো কাজ বাসে রান্না বান্না শেষ করতে করতে 1টা বেজে গেছে। এখন 12:30 রান্না শেষ হয়ে গেছিলো। একটু কাজ করে আসলাম, ছেলে ওই ঘরে পড়ছিল, এবার যাই ছেলেকে নিয়ে। কালকে তো জুম্বা করতে পারিনি, না কোনো যোগা না কোনো এক্সারসাইজ। যাই, আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, ভেতর থেকে দুর্বল ফিল করছি। দেখা যাক কতটা কি করতে পারি। পুরো বসে থাকার থেকে তো হাত পা নাড়াটা ভালো না শরীরের পক্ষে। হাত পা নাড়া খুব জরুরি, হাত পা না নাড়লে বসে বসে খেলে জং লেগে যাবে, এই হলো ব্যাপার। পা দুটো বড্ড দুর্বল আমার, পা দুটো বেশি কষ্ট পায়েই হয়। চলো যাই তাহলে, বাবানের বোধহয় পড়া কমপ্লিট হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, গুড আফটারনুন।
রান্না বান্না সব কিছু কমপ্লিট। জুম্বা চলছে, যোগা করব তারপরে, জুম্বার পরে। ঘাম সবে শুরু করেছি, সবে শুরু না, 18 মিনিট করলাম টানা। এখানে মাম্মা আর আমি করছি। সেটা শ্যাম্পু করার আছে, হেয়ার ওয়াশ করতে হবে। ওহ, একটা দিন বসে গেছি যে কি কষ্ট হচ্ছে কি বলবো। একটা দিন করিনি, 2 মাসের মধ্যে দেড় মাসের বেশি হবে, 2 মাসই ধরো, তার মধ্যে খালি একটা দিন কালকে করিনি। তাই আমার মানে হাঁপাচ্ছি আজকে প্রচণ্ড পরিমাণে। এই হয় একটা দিন বসে গেলে যে কি ক্ষতি হয়, কিন্তু কিছু করার নেই, আমাদের তো শরীর রে বাবা, একটা দিন তো রেস্ট লাগেই। কালে ঘাম গড়াচ্ছে দেখো। এই শেষ হলো, 2:45 বাজে। সাবান নিতে যাচ্ছি। জুম্বা করে যোগা করে এসছি, এখন উষ্ণ গরম জল করছি। আর এখানে দেবো 1 চামচ হানি, দিয়ে দিয়েছি হানি। আর খাবো হলো ওর সাথে মিলিয়ে মাচা। ওই যে যেহেতু এই সময় স্টমাকটা খালি থাকে, এই পড়ছে হানি, এই যে মাচা। আমাকে একটু হানি দাও না। এখন তো ভাত খাবে। জিনিসটা এরকম দেখতে সবুজ, এটা একটু ভিজবে, যখন হালকা উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন খাবো। মধু দিয়েছি আর মাচা দিয়েছি, কিন্তু আমি রোজ খাই। ঘুমাচ্ছে, এগুলো বিছিয়ে নিয়েছি, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমার এই যে চলবে হলো ফেসিয়াল করবো একটু, অনেক দিন করিনি। আর দেখাই, ওদেরকে ঘুম পাড়িয়েছি, দুটোকে শুয়েছি, পড়া আছে না। দুজনেই ঘুমাচ্ছে, কেন ছেলের বিকালে পড়া আছে। আর ঠিক টাইমে না ঘুম পাড়লে, রেস্ট না করালে চোখ দুটো 7 সকালে যাবে। ফোন তো আমি দিই না, মানে দিই না ফোন। আমার ছেলে দেখেও না, আমার ছেলে খুব কথা শোনে। ওরা ঘুমাচ্ছে, ওকে একবার ভয় দেখিয়েছি যে ফোন দেখলে পরে চোখ খারাপ হয়ে যায়। বললাম যে এই কম্বলটা, এই কম্বলটা পুরো যে ডিয়ার হয়, হরিণ, তার গায়ে যেমন থাকে দেখতে, ঠিক ওটা দেখেই এক দেখায় পছন্দ করে এই কম্বলটা কিনেছিলাম আমি আমার জন্য। তা এখনও অনেক কম্বল নামাতে হবে, আরও নামাইনি। 2টো কম্বল, একটা তো মানে গু করে দিয়েছে আমার মেয়ে গরমকাল থেকে, তোমার করে করে, যে কী বলো ওটাকে, বাবারে, ইউজ করে করে এত ইউজ করেছে যে নোংরা হয়ে গেছে। ওটাকে এখন ভাবছি টেনে নিয়ে দেবো ওই সাথে, কি বলে, মেশিনে দেবো। গায়ে দেওয়ার যত গরমের চাদরগুলো আর ওটা মেশিনে দেবো। এইটা একটা নামিয়েছি, এটা নামিয়ে কালকে একটু রোদে দেবো। এখানে আমি একটু ব্লগিং দেখছি, টিভি চলছে, আর করবো হলো ফেসিয়াল। এইটাকে বিছিয়েছি কেন, এইটাকে এর মধ্যে রুমাল টুমাল এনে জল টল, গরম জল করে আমার মাথা ব্যথা এটার মধ্যে রাখবো। আর ওরা মানে কি বলছিলাম একটা, হ্যাঁ, ওগুলো সব কাচাকাচি করতে হবে, যেগুলো এখন গায়ে দিচ্ছে। আর এটাকে বললাম বাবানকে তোকে গায়ে দিয়ে দেবো, বললো না আমি চাদরেই শোবো, আমার ছেলের গরম বেশি। গুড ইভিনিং বন্ধু বান্ধব, একটু রিলস বানাচ্ছিলাম। শুভ সন্ধ্যা। গান গুন আবার গাওয়া যায় না, কপিরাইট খেয়ে যায় বন্ধু, কপিরাইট। ভালো লাগছে আমাকে, আমি রিলস বানাচ্ছিলাম, বুঝলে। যাই হোক, বাবানের ম্যাম পড়তে গেল, মজা অনেক হয়েছে। আমি বানাচ্ছিলাম রিলস বাবানের ম্যাম চলে যাওয়ার পর। আর আজকে অনেক কিছু করেছি না, এত ঠান্ডা লেগে গেছে। একে তো কালকে জ্বর ছিল, আজকে বেশ একটু পলিশিং করে স্নান করেছি। চুল দেখছো, এই দেখো, সিল্কি শাইন শাইন। আর এটা কিন্তু আমি ঘরে নিজে করেছি, কার্ল মেশিন দিয়ে। ওকে, আগেকারের নায়িকারা করতো না, অনেক আগেকার ওল্ড এজ, দেখবে এই সামনেটা একটু কার্ল করতো আর পেছনটা হেয়ারটা এরকম থাকতো। তো আমি সেটাই করেছি, নুড়ি বই ঠই, তারপরে হিনা বইতে যেরকম দেখেছে না, সেরকম টাইপের। কেমন লাগছে বলো? আমার রিলস আসবে, ইউটিউবে আসবে, দেখবে। এইরকম একটা মানার আছে, একটা আমার আছে। করছো তুমি ওকে ওখানে বসিয়ে সোফাতে? ও তো পটি পেচ্ছাপ করে দেবে, ইস্যু করে দেবে চাদরের উপরে। ওই একটু নামে ও কিছু না, তোমাকে বাবার উঠে দাও, কথা বলো। কি
কি করবে না? তাড়াহুড়ো করে কথা বলবে না, আস্তে আস্তে কথা বলবে। কি বলছো? কাঁচা বাদাম খেতে দাও, ওকে খাবার কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম। ও যখন ওই দেখো এটা কি করছে চাদর নিয়ে, ওই দেখ। আরে ও কিচ্ছু হয় না, ও পটি তখন করে যখন ও খাবার দিই। খাবার ও তো বিনা পটিতেই বাইরে বেরোলেই ওর সব ওর লাগে করতে। এই দেখ না, ওই দেখ। ও আগে বেরিয়েছিল, আগে করে দিয়েছে, এইবার ও বারবার তো করবে না। বাবা ওকে নামাও, কিন্তু আমি বারবার বলছি। আরে ও চিংকি তুমি তোমার খাঁচায় যাও। ও চাদর নিয়ে খেলছে, ও চাদরটা গিলে নিতে পারবে? ওই জায়গায় চাদরটাকে ছেড়ে ওই দেখ মুখ দিয়ে। ও কোশিশ করতে পারবে না। চিঙ্কুলি 9:30 বেজে গেল। করতে রে। রিলস বানাতে গিয়ে আমার কত টাইম চলে গেল। এবার করছে প্রচন্ড মাথা ব্যথা গো, আমার প্যারাসিটামল খেতে হবে জানো। এদিকে ওদিকে চলে আসছে বাবান, ওকে দিয়ে দে। ভালো কথা বলছি, দিয়ে দে খাঁচায়। ও করেই করে, তুই যতই না বল। ওকে আমি খাবারই দেবো না এবার, হমেশা খাবার দিই পটি করে ছড়া। আর যখন নিচে করে তখন ড্যাডি পরিষ্কার করে। কথা বললে একটা মানুষ শুনছে? কখন থেকে বলে যাচ্ছি বলো তো? হ্যাঁ, ওকে বার করে নিচ্ছিস ঘুম পাড়ানোর জন্য। আমি দেখতে পাচ্ছি না কোথায় ঘুমাচ্ছে, ছেড়াছেড়ি করছে সব। এটা পাঁচ ছাড় ছিটছে, ওটা ছিটছে, সেটা ছিটছে। মানে আমার কথার কোনো ভ্যালু আছে কি না আমি বুঝতে পারছি না। কিসের কি? তুমি এসে মাথা নাড়ছো কেন? ওকে ঢোকাও রিঙ্কু, সোফা টোফা এসব করে দেয়, গন্ধ বের ছাড়ে কিন্তু। উমা, কাউকেই বলা যাবে না ও মুখ এরকম করছে, ও মুখ ওই যে। আচ্ছা দিয়ে দাও ওকে একটুখানি কিছু একটা বিছিয়ে দিয়ে দাও, দুঃখ পাচ্ছে আবার। মাম্মা ও করে দিলে পটি ইস্যু, তখন তো গন্ধ ছাড়বে। তুমি সোফায় শুয়ে টিভি দেখো, বুঝছো না কেন? কখন দিয়ে বসে আছে, যেদিকে বসেছিল যখন ছেড়ে না, ও কতক্ষণ এমনি করে বসে আছে, পটি 1% করেনি। চলো ওকে ঢোকাও না, ওকে আবার বার করো না। চলো চলো, আর করো না। কি কোমরটা? দোকানে যাই বাবা, আমি মলম আনতে যাবে ব্যথার? বার করো না। এটা ব্যথার জেল আনতে দিই। প্রচন্ড কোমরে ব্যথা করছে, প্রচন্ড পরিমাণে। আজকে জানি না কেন এক্সট্রিম ব্যথা করছে। যাই করছি না, কি করছি না করছি, এসে করছি, আমি দোকান দিয়ে আসি। যাও দোকানে যাও। ভালো না, কি ভালো লাগছে না? কি বার করো না। আচ্ছা ঠিক আছে, ওকে একটু বার করে দাও, অল্প একটু খেলুক। কি লাগবে দোকানে যেতে বল, কি কি লাগবে? মলম লাগবে আর এই লাগবে। চলো তাহলে ওকে একটু দোকানে পাঠাই। আমার মলম লাগবে ব্যথার, চুলটাকে কোনো রকমে করে আমি গুটিয়েছি। আর মানে ওই যে কার করেছি না, সেরকম ভাবে করে তুলে কোনো রকম একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি। চলো ব্লগিংটা সেখানেই শেষ করছি তাহলে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে বলুন আর রঞ্জিতার দুনিয়া দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ওকে? আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপতে হবে। বেল আইকন প্রেস করলে তাহলে ভিডিও সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে, ওকে? গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট। হাসতে হবে, হাসলে গ্ল্যামার বাড়ে, ওকে?